মনে নিবা এই সময় ইমাম মাহদী চলে আসবে। আজকে গুগলের ভিতরে আপনারা সার্চ দিয়ে দেখবেন 80 থেকে 90% ফুরাত নদীর পানি শুকিয়ে গেছে। তার মানে ইমাম মাহদী আসার আর বাকি না। আপনি অপেক্ষা করতেছেন ইমাম মাহদীর অপেক্ষা। আপনি বলছেন ইমাম মাহদী আসলে ভালো হবে। আল্লাহ নেই বলে তাইবু শোনো, ইমাম মাহদীর সঙ্গী হবে যারা তওবার সঙ্গে লেগে থাকবে, যারা তওবা করে দিনের পথে অটল আর অবিচল থাকবে, যারা আজকে ইসলামী আন্দোলন করবেন না, সারা জীবন বিরোধিতা করবেন, যতই চেষ্টা করেন ইমাম মাহদীর সঙ্গী হতে পারবেন না। শোনো তওবা, আল্লাহ নিয়ে বলছেন শোনো, ফুরাত নদী শুকিয়ে যাবে আর খানে কাবার নিচ থেকে স্বর্ণগুলো পাওয়ার জন্য, সম্পদগুলো পাওয়ার জন্য খানে কাবার নিচে খোঁড়া শুরু করবে সৌদি পরিবারের 3 খলিফা। ওটা হলো রমজান মাস। এই রমজান মাসে 3টা মাস হবে এমন মাস রমজান মাস। 1 নাম্বার রমজান মাসে দ্বন্দ্ব, তামাম পৃথিবীতে দ্বন্দ্ব শুরু হবে। ওই রমজান মাসে এমন একটা বিকট শব্দ হবে, আসমান থেকে বিকট শব্দ হবে, 70,000 মানুষ অন্ধ হবে, 70,000 মানুষ বোবা হবে, 70,000 মানুষ কানে শুনবে না। আল্লাহ নেই বলেন 70,000 মানুষ বোবা হয়ে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, আর 70,000 মানুষ শ্রবণ শক্তি হারাবে। কিন্তু শুনে রাখো, এরাই শুধুমাত্র বেঁচে থাকবে, এরাই শুধুমাত্র শুনতে পারবে। ওয়াহুম ইয়াসজুদুন, যারা সবসময় সিজদায় থাকবে, সিজদায় দিয়ে বলবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আল্লাহু আকবার। যারা সিজদায় গিয়ে বেশি বেশি বলবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ নেই বলছেন যারা পড়তে থাকবে তারা শুধুমাত্র বেঁচে থাকবে, আর অন্যগুলো বধির হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, কানে শুনবে না, বোবা হয়ে যাবে। ও পৃথিবীর মানুষেরা শোনো, এরপরে কি করবে? লাল বাহিনী আসবে, হাজরা। রমজান মাসের পরে শাওয়াল মাস যাবে। এই শাওয়াল মাসে কি করবে? আল্লাহ নবী বলছেন শোনো, আল্লাহ নবী বলছেন শাওয়াল মাস যখন যাবে, এই শাওয়াল মাসে তামাম পৃথিবীতে দেশে দেশে প্রান্তে প্রান্তে যুদ্ধ লেগে যাবে। এরপরে জিলকত মাস যখন আসবে, জিলকত মাস আসার সঙ্গে সঙ্গে যুদ্ধ তো শুরু হয়ে যাবে, প্রবল যুদ্ধ শুরু হবে, মুসলমানরা হাই হাই করবে, নিজেদের ভিতরে হত্যা শুরু হয়ে যাবে। এমন সময় ইমাম মাহদীকে আল্লাহ পাক প্রকাশ ঘটিয়ে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, ইমাম মাহদী কোথায় থেকে আসবে? তাফসিরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আস-সাফি কিতাবটা লিখেছেন আল আরিফুল আরদি ফি আখবারিল মাহদী। আবার বলতেছি আল আরিফুল আরদি ফি আখবারিল মাহদী, আল আরিফুল আরদি ফি আখবারিল মাহদী। এই কিতাবের ভিতরে বলে ইমাম মাহদী কাজাকিস্তান, কাররা অথবা ক্রিমিয়া থেকে ইমাম মাহদী ক্রিমিয়াতে জন্ম হবে। ইমাম মাহদী ক্রিমিয়া থেকে জন্মগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে আজিম দ্বারা মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে আসবে। 40 বছর পর্যন্ত ইমাম মাহদীকে প্রকাশ পাবে না। 40 বছর হওয়ার পর ইমাম মাহদী মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমার দিকে দৌড়াইবে। মক্কাতুল মুকাররমায় এসে হাজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিম মুসাল্লা যে জায়গা আছে, মাকামে ইব্রাহিম আর এই হাজরে আসওয়াদের রুকনে ইয়ামিন, অন্য বর্ণনা আছে রুকনে ইয়ামিন, মাকামে ইব্রাহিম আর হাজরে আসওয়াদ, এই 3টা অথবা 2টার মাঝখানে দাঁড়িয়ে ইমাম মাহদী যখন দাঁড়িয়ে যাবে, লোকজন দেখবে আল মাহদী মিন্নি আজলাল জাবহাতি, এটাই হলো মাহদী। তার কপালটা লাল, আপনার আনফি, নাকটা উচ্চ। এবার জনগণগুলো ইমাম মাহদীকে ধরে ফেলবে, ধরে বলবে তুমি ইমাম মাহদী, আমাদেরকে বায়াত করাও। ইমাম মাহদী বায়াত করতে চাইবে না। তখন আসমান থেকে একটা আওয়াজ আসবে, গাইবে আওয়াজ, হাযা ইমামুল মাহদী। আল্লাহু আকবার বললেন না? আসমান থেকে আওয়াজ আসবে,
এটাই হলো ইমাম মাহদি, এটাই হলো ইমাম মাহদি, এটাই হলো ইমাম মাহদি। যখন এই ঘোষণা আসবে তখন লোকজন ইমাম মাহদিকে ধরে ফেলবে, একজন ঘাড়ের উপরে এমন জোরে আঘাত করতে চাইবে, বলবে আপনি যদি আমাদেরকে বায়াত নাই, চারদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, মানুষ গুলগুল মরে চলে যাচ্ছে, বায়াত এখন দিতে হবে, ইসলামের পক্ষে লড়তে হবে। বায়াত নেওয়ার জন্য এইবার লোকজনগুলো অস্থির হবে। মাকামে ইব্রাহিম আর রুকনে ইয়ামিন এই দুই খানের মাঝখানে দাঁড়ায় ইমাম মাহদি এইবার লোকদেরকে বায়াতের জন্য তৈরি করবে। এই ইমাম মাহদির সৈনিক হতে চাই কি চাই না? আমরা চাই কি চাই না? সারা জীবন ইসলামের বিরোধিতা করে, আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করে, আলিমদের বিরোধিতা করে তুমি ইমাম মাহদির সঙ্গে হবা, কোশ্চেন কেন হতে পারে? মারা ঠিক কিনা? আমার ভাইরা, ইমাম মাহদি যখন ক্ষমতা নিলেন, জালিমগুলোকে এইবার একে একে শুরু করবে, জালিমের পতন শুরু হবে। এবার হাজরা মাহমুদ থেকে শুরু করে তামাম পৃথিবী আবার ইমাম মাহদি পরিচালনা শুরু করবে। 6 বছর ইমাম মাহদি তামাম পৃথিবী পরিচালনা করবে। সূর্য সকলা শস্য শ্যামলা দ্বারা ভরা হবে, ন্যায় আর ইনসাফের পৃথিবী হবে। 6 বছর পরে আসবে দাজ্জাল। ইমাম মাহদির 6 বছর পরে আসবে দাজ্জাল। কয় বছর? জোরে বলেন, কয় বছর? ইমাম মাহদির 6 বছর পরে আসবে দাজ্জাল। আর দাজ্জাল হলো এমন ভয়ানক, আল্লাহর নবী বলেন মা বাইনা খালকি আদম ইলা ইয়াউমিল কিয়ামতি খালকু আকবার মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বলেন মা বাইনা খালকি আদম ইলা ইয়াউমিল কিয়ামতি খালকু আকবার মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বলতে শোনো, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো ফিতনা এসেছে, দাজ্জালের মতো ভয়ানক ফিতনা আসবে না। ইন্নাস সাইয়্যিদা লামান জুন্নিবাল ফিতান, ইন্নাস সাইয়্যিদা লামান জুন্নিবাল ফিতান, ইন্নাস সাইয়্যিদা লামান জুন্নিবাল ফিতান। আল্লাহু আকবার। আল্লাহর নবী 3 বার বললেন ইন্নাস সাইয়্যিদা লামান জুন্নিবাল ফিতান, তোমরা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকো। কতই না সৌভাগ্য তারা যারা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকে। আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে হবে। রাজি আছি না নাই? সূরাতুল কাহাফ ঘরে ঘরে চালু করে দেন। আজকে ঘরে ঘরে সূরাতুল কাহাফ নাই। স্টার জলসা, জি বাংলা, স্টার প্যালাস আছে না? না আছে। মানে যারা স্বামীর বয়ে রাত্রে দেখতে পারে না, ওরা আবার দিনের বেলা কাজা কাফারা আদায় করে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলছেন দাজ্জালের ফিতনা কোনো মারাত্মক ফিতনা। ইমাম মাহদি আসার আগে আদম থেকে শুরু করে, ইমাম মাহদি আসার আগে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো ফিতনা এসেছে, সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। কারণ এই দাজ্জাল যখন আসবে, দাজ্জালের বাম হাতে থাকবে জান্নাত, ডান হাতে থাকবে জাহান্নাম। আল্লাহ বললেন এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। এই সবগুলো হলো নকল। দাজ্জাল দেখাবে, দেখো আমি চাইলে তোমাকে জান্নাত দিতে পারি, আমি চাইলে তোমাকে জাহান্নাম দিতে পারি। আল্লাহ নবী সাহাবা বলল হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই ফিতনার ভিতরে কারা পড়বে, কারা এগুলো দেখে দেখে বিপদে পড়বে? আল্লাহ নবী বললেন যারা তওবার সঙ্গে থাকে না, আল্লাহকে মানে না, নামাজ যারা পড়ে না, আল্লাহকে যারা বোঝে না, আল্লাহর বিধান যারা প্রতিষ্ঠিত করতে চায় না, ওরা দাজ্জালের ফিতনায় পড়বে। আর দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে তারা। ওয়াহুম ইয়াসজুদুন, সিজদার ভিতরে পড়ে থাকবে তারা। আল্লাহ নাই বলছেন দাজ্জাল যখন আসবে, দাজ্জালের ফিতনাটা হবে বড়। দাজ্জাল আসার আগে সবচেয়ে মেয়েদের ভিতরে বড় ফিতনা হবে, মেয়েদের ভিতরে। তার আগে দাজ্জালের কিছু ফিতনা সমাজের ভিতরে ছড়িয়ে যাবে। আজকে সমাজে দাজ্জালের ফিতনা আছে না নাই? عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيض دوالا والأمانة مغنما والزكاة مغرما وتعلموا لغير الدين وأطاع الرجل امرأتها وأقى أمه وأدى صديقه وأقى صاحبه وزخرت الأصوات في المساجد وسادة
ফাযিলাতা ফাস্তাকিনু ওয়া কানা রাকিমুল কওমি আসলাহুন। জোরে বলেন আল্লাহু আকবার। দাজ্জালের ফিতনা বলে আল্লাহর রাসূল বললেন ইজাত তুকিজাল ফাইজু দুওয়ালান। প্রথম নম্বর ফিতনা হলো রাষ্ট্রীয় সম্পদকে গনিমতের, রাষ্ট্রীয় যে সম্পদ আছে রাষ্ট্রীয় সম্পদগুলো সবকিছু খেয়ে ফেলবে। কার কথা? গনিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করে খেয়ে ফেলবে। রাষ্ট্রীয় সম্পদ কার মাল? জোরে বলুন। জনগণের মাল। রাষ্ট্রীয় সম্পদ হলো জনগণের মাল। আল্লাহর নবী বলেন ইজাত তুকিজাল ফাইজু দুওয়ালান। এই জনগণের মাল নিজের মনে করে যদি যখন খাবে মনে করবা এটা হলো দাজ্জালের ফিতনা। আজকে জনগণের আমানত খাওয়া আছে না নাই? আজকে একটা ছাত্র সংগঠনের নেতা 2000 কোটি টাকার মালিক কেমনে হয়? এটা জনগণের আমানত। জনগণের যারা আমানত খেয়েছে এরা মুসলমান নয়, ঠিক কিনা? এরপরে সিঙ্গাপুরে বাড়ি, সিঙ্গাপুরে গাড়ি। সব নেতার চিকিৎসা হয়, শুধুমাত্র বিরোধী দলীয় নেতার চিকিৎসা হয় না। তোমার চিকিৎসা ব্যবস্থা এতই যদি ভালো হয় তোমরা দৌড়াই কেন? তোমরাও যাবা না, বিরোধী দলও যাবে না। তোমরা যাবা আর বিরোধী দল যাবে না, এটা হতে পারে না। সুতরাং সামনে সময় আসতেছে, গোটা বগুড়াবাসী এবার দেখিয়ে দিতে হবে বাতিলদের বিরুদ্ধে যদি ডাক আছে এই ডাকে অংশগ্রহণ করার জন্য কে কে আছেন তো হাত আল্লাহকে দেখা দেয়। আমার ভাইরা আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন ইজ্জত তুফিজাল ফাইজু দুআলা, ইজ্জত তুফিজাল ফাইজু দুআলা। যারা গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদে পরিণত করবে। আজকে এক একজনের সম্পদ বেড়েছে 3000 গুণ, 2000 গুণ, 500 গুণ। এগুলো জনগণের সম্পদ, ঠিক কিনা? এরপর রাসূল বলছেন এই দাজ্জাল আসার 1 নাম্বার ফিতনা। 2 নাম্বার হলো আল আমানাতু মাগনাবা। জনগণ যে আমানত দিয়েছে ওই আমানতের খেয়ানত করবে। বলুন তো ভোট এটা জনগণের আমানত কিনা? ভোট কে কে দিয়েছেন? হাত তোলেন দেখি। আমারটাই দিতে পারেনি। বলছে হুজুর আপনি কোন জায়গায় দিবেন জানি, একটা মুড়িতে আপনি বসান দেন, কিন্তু হুজুর মনে রাখবেন সব আগে কাজ শেষ। এই জন্য রাসূল বলছেন ওয়াল আমানাতু মাগনামা। তোমাদের ভোটটা হলো আমানত। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যদি ঈমানদার দাবি করো জনগণের আমানত ফিরিয়ে দাও। এই জন্য ইসির প্রতি উদাত্ত হবার, যা অতীত হয়ে গেছে হয়ে গেছে, এখন জনগণের আমানত ফিরিয়ে দেওয়া লাগবে, না হলে দাজ্জাল তোমাদেরকে ধরে ফেলবে, ঠিক কিনা? ইমাম মাহদী যখন আসবে তোমাদের গলায় গামছা লাগানো হবে, ঠিক কিনা? এই জন্য জনগণের আমানত ফিরিয়ে দেওয়া লাগবে। এটা হলো 2 নাম্বার। এবার রাসূল বলেন ওয়াসাকাতু মাগরমা। মানুষেরা যাকাতকে জরিমানা করবে। আজকে যাকাত মানুষ দিতে চায় না। আজকে মাহফিলে উঠে হুজুর এটার বয়ান করবেন, ওটাই বয়ান করবেন, নামাজের, হজের, পরিবারের রাষ্ট্রে, কিন্তু কেউ বলে না যাকাত দেওয়া লাগবে, ঠিক কিনা? কেননা যাকাত দিলে টাকা দেওয়া লাগে। রাসূল বলছে ওয়াস যাকাতু মাগরমা। যাকাতটাকে মানুষটা মনে করবে এটা জরিমানা মনে করবে। অথচ যাকাত হলো বড় লোকদের, ধনীদের জন্য ক্যান্সার। কি জোরে বলুন, জোরে বলুন। ক্যান্সার, ক্যান্সার যদি শরীরের ভিতরে থাকে ওটার চিকিৎসা করা, আপনি এমনিতে ঔষধ দেওয়া লাগে না, কেটে ফেলে দেওয়া লাগে। কি করা লাগে? ক্যান্সার বলে যেখানে ক্যান্সার হয় ওই জায়গা থেকে গোস্তটা তুলে ফেলা দেওয়া লাগে, অন্য জায়গায় যেন ছড়িয়ে না যায়। যাকাত হলো আপনার শরীরের জন্য ক্যান্সার। ওটা হলো গরিবের আমানত, ওটা হলো গরিবের প্রাপ্য। যারা গরিবের এই প্রাপ্য না দিবে এটাকে জরিমানা মনে করবে, ওদের শরীরেই বড় বড় ক্যান্সার হবে। দুনিয়ায় তো মৃত্যু হবে, আখিরাতে বিধি হিসাবে আল্লাহর জাহান্নামে যাবে। তো এই নম্বরে এবার আবার রাসূল বলতেন, ওয়ালি আল্লাহ রাসূল বলতেন ওয়া তুআল্লিমু লি গায়রিদ দ্বীন।
মানুষরা দিন শিক্ষা করবে, দুনিয়ায় দিন শিক্ষা করবে কিছু উপার্জনের জন্য। এটা হলো বক্তাদের ভিতরে বেশি। বলবে হুজুর সব বলতেছেন, আপনার কথা বলবেন না। এটা হলো বক্তাদের ভিতরে বেশি। বক্তা হাসি তামাশা করে সামনে বছর যেন আমাকে আবার নেয়। বক্তা 50-60 হাজার টাকার নিচে আসে না, তার মানে জ্ঞান শিক্ষা করেছে ও ব্যক্তির দুনিয়া উপার্জনের জন্য। এটা হলো দাজ্জালের আলামত ফতুয়াকার। আবার রাসূল বলছে শোনো, এমন যদি হয় এই দাজ্জাল মার্কা বক্তাকে নিয়ে আসা হবে না, ও নিজেই কোনো দাজ্জালের একটা পরিস্থিতি দাঁড় করেছে। আর একটা দাজ্জাল মার্কা হচ্ছে এই যে আপনারা মাহফিলের ব্যানারে আপনারা পিকচার দিয়েছেন, এটাও দাজ্জালের আলামত। এটা প্রতিবাদ করতে হবে। এটা হলো দাজ্জালের আলামত। পিকচার আপনারা দিবেন না, এটা হলো দাজ্জালের আলামত। প্রয়োজন ছাড়া কোনো ব্যক্তি পিকচার উঠাবেন না। তামাম পৃথিবীর সকল উলামায়ে কেরাম একমত, প্রয়োজন ছাড়া এমনিতেই পিকচার তোলা হারাম হারাম হারাম, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, এটা হলো দাজ্জালের আলামত। রাসূল বলছে আর হলো ওয়াক্কা উম্মুহু, মাকে কষ্ট দেয়। হাজরা দেখিতে মাকে কষ্ট দেয় এমন আছে না? না কি আছে না? মেহমান আছে? আচ্ছা, আবার আপনাদের মনে আসে না? আসে না? মেহমান আসে না? আসলে আপনারা টের পাবেন আমার ভাইরা। এরপরে আর একটা কথা না বললেই নয়। আল্লাহ নেই বলছেন, মহিলারা যেহেতু আছে 2 মিনিটের মধ্যে শেষ করে দেবো, কান লাগান। আল্লাহ নেই বলছেন, আল্লাহ এই 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 সিসি বসে পড়েন, কথা হবে না। এটা কি কোনো জনসভা? হ্যাঁ, এটা কোরআনের ময়দান। বেয়াদবি করবেন, আল্লাহ জুবান বন্ধ করে দিবে। বেয়াদবি কোরআনের ময়দানে চলে না, ঠিক কিনা? আর তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর দাজ্জালের অন্যতম ফিতনা হলো, আল্লাহ নবী বলছেন দাজ্জালের 7টা ফিতনা হলো মহিলাদের ভিতরে আসবে। এই দাজ্জালের 7টা ফিতনা যখন মহিলাদের দাজ্জাল আসার আগে ফিতনাগুলো আসবে। 1 নাম্বার, 7 প্রকার নারীকে আল্লাহ পাক বিধি হিসাবে জাহান্নামে দিবে। কয় প্রকার? 7 প্রকার। 1 নাম্বার হলো আন্নানা, ওই নারী যে নারী অলস থাকে, স্বামী যদি ইনকাম করে ওই স্বামীর অর্থ নিজের অ্যাকাউন্টে রাখতে চায়, স্বামীর পিতা মাতাকে দিতে চায় না, স্বামীর আত্মীয় স্বজনকে দিতে চায় না, এই নারীগুলো দাজ্জালের সত্তার অন্যতম নারী। হাজরা দিকে নাই? হাজরা দিকে এরকম নারী নাই? 2 নাম্বার হলো মান্নানা। মান্নানা 2 নাম্বার হলো মান্নানা, খোটা দানকারী মহিলা। স্বামীকে বাবার বাড়ি থেকে কোনো কিছু এনে দিয়েছে, কিংবা নিজের পক্ষ থেকে স্বামীকে কোনো কিছু দিয়েছে। স্বামী যখন বিপদে পড়ে তখন স্বামীকে খোটা দেয়, আমি তোমার বাবার বাড়ি থেকে এটা তোমার জন্য নিয়ে এসেছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইখানকার সভাপতি স্যার আমাকে বলবে, স্যার আমাকে সিলেক্ট দেবে। আর অন্য টাইম নেই। আচ্ছা, আবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অন্য জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।